আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট লুপ। তো লুপেরই আরেকটা পার্ট হলো ফর লুপ। ফর লুপ এবং হোয়াইল লুপ ২ টা পার্ট আজকে আমরা দেখব ফর লুপের অংশ। তো লুপটা আসলে কিভাবে কাজ করে? আগে একটা ভ্যারিয়েবল নিই, তারপরে তাতে একটা ইনফরমেশন ইনপুট করি। ব্যানানা, কমা, ম্যাঙ্গো, কমা, পিয়ার্স, কমা, লটকন লিখি। লটকন ইংরেজি জানি না, লটকন, কমা, কোকোনাট। কোকোনাট। ওকে। এখন আমরা যদি এটার আউটপুট চাই, তাহলে সরাসরি ফ্রুটসটা যদি আমরা পাস করি, প্রিন্ট ফ্রুটস, তাহলে সে আমাকে পুরো লিস্টটাই আউটপুট হিসেবে দেখাবে। এক্ষেত্রে ফর লুপ কিভাবে আমাদেরকে আউটপুট দেয়? ফ্রুটস দিলাম, আউটপুট পেলাম, কিন্তু ফর লুপ আমাদের যেভাবে আউটপুট দেয়, ফর লুপের ফর দিয়ে লিখতে শুরু করতে হয়। তারপরে একটা এক্স ভ্যারিয়েবল নিলাম, একটা ইন রেঞ্জের ইন ফ্রুটস, অর্থাৎ ফ্রুটস কোলন দিলাম, অর্থাৎ আমি ফ্রুটসটাকে এক্স ভ্যারিয়েবলের মধ্যে পাস করলাম। এবার যদি আমি এটাকে আউটপুট নিতে চাই, তাহলে প্রিন্ট এক্স, দেখা যাক। ওকে, আমার প্রথম যে রেজাল্টটা ছিল সেটা ফ্রুটসের পুরো লিস্টটা আমাকে একটা স্টেটমেন্টে দিয়ে দিয়েছে, কিন্তু একটা স্টেটমেন্টে দিয়ে দিল। এবার আমি যখন ফর লুপের অ্যাপ্লাই করলাম, তখন সে আমাকে লিস্টের প্রত্যেকটা ইন্ডেক্স একটা একটা করে, ব্যানানা, ম্যাঙ্গো, পেয়ার্স, লটকন, কোকোনাট, একটা একটা করে, অর্থাৎ এটা রোলিং করে, এটাকেই বলা হচ্ছে লুপ। রোলিং মানে হলো রোলিং কিংবা সাইক্লিং, মানে একটার পর একটা, একটার পর একটা। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, যেমন ব্যানানাটা যদি আমি আউটপুট হিসেবে পেতে চাই, তাহলে কি বলে? ব্যানানা। লোক, ব্যানানা একটা প্রোনাউন্সিয়েশনের মতো দেখছে, বি এ এন এ এন এ এন এ। ব্যানানা মানে এটাকেই বলা হচ্ছে লুপ, মানে একটার পর একটা রোলিং করে সে আমাকে আউটপুটটা দেয়। এটাই হলো ফর লুপের কাজ। এটাই হলো ফর লুপের কাজ। সে আমাকে রোলিং করে কিংবা সাইক্লিং করে রেজাল্টটা পাবলিশ করবে। ওকে, এখন আমি আমার ফ্রুটসে ফিরে গেলাম। ফর লুপের একটা ব্যবহার দেখি। ওকে, যেহেতু ফর লুপ আমাকে রোলিং করে কিংবা সাইক্লিং করে বা লুপিং করে আমাকে আউটপুট দেয়, তাহলে আমি এখানে যদি একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, ইফ লিখলাম এক্স, ইফ এক্স দি ইকুয়াল ইকুয়াল, আমি একটা পাস করি, পেয়ার্স পাস করলাম। যদি এক্স ইকুয়াল ইকুয়াল পেয়ার্স হয়, পি ই এ আর এস, পেয়ার্স হয়, কোলন দিয়ে শেষ করি, পেয়ার্স হয়, তাহলে ব্রেক, অর্থাৎ আমি যদি পেয়ার্সের পরে আমার আর লাগবে না, আমি ব্রেক দিয়ে দিলাম। আউটপুট কিভাবে দেবে? ব্যানানা, ম্যাঙ্গো, পেয়ার্স, অর্থাৎ এটার যখন আমি পেয়ার্স পেয়ে যাব, পরবর্তী তথ্য আমার দরকার নাই, সেজন্য লটকন, কোকোনাট এটা আসে নাই। আচ্ছা, এখন এই শব্দটাকে, প্রিন্টের এই অংশটাকে আমি কমেন্টের মধ্যে নিলাম। আমি যদি প্রিন্টের এই অংশটা ব্রেকের নিচে দিই, আউটপুটটা কি দাঁড়ায়? প্রিন্ট এক্স। এবার আউটপুটটা কি দাঁড়ায়? লুক, আমি এটা ব্রেকের নিচে দিলাম, সেক্ষেত্রে আমার আউটপুট দিল ব্যানানা, ম্যাঙ্গো, অর্থাৎ পেয়ার্স পর্যন্ত সে গেল না। অর্থাৎ ইফ এক্স ইকুয়াল ইকুয়াল যখন পেয়ার্স দিলাম, সে বুঝলো যে আমাকে পেয়ার্স পর্যন্ত যেতে হবে না, ঠিক আগের যে ইন্ডেক্সগুলি আছে সেখানে যেয়ে আমাকে ব্রেক দিতে হবে, সেই জন্য সে ব্যানানা এবং ম্যাঙ্গো দিল। তাহলে আমাকে এখানে দেখলাম যে ব্রেকের ফাংশনটা দুই রকম ভাবে দেখলাম। কন্টিনিউ যদি আমি এখানে করি ব্রেকের, তাহলে সে আমাকে কিভাবে আউটপুট দেয়? কন্টিনিউ। ওকে, ব্যানানা, ম্যাঙ্গো, পেয়ার্সটা আমি এখানে রেখেছিলাম ইফ এক্স ইকুয়াল ইকুয়াল পেয়ার্স, যার জন্যে আমার আউটপুট দিয়েছে ব্যানানা, ম্যাঙ্গো,
প্লট কন কোকোনাট। তার মানে অফ করলো কি? অফ করলো পেয়ার্স, অফ করেছে পেয়ার্স, মানে পেয়ার্সকে অফ করে সে অন্য তথ্যগুলোকে ঠিকই আমাদের সামনে আউটপুট হিসেবে দিয়েছে, শুধু পেয়ার্সটা অফ করে দিয়েছে। তাহলে এ হলো কন্টিনিউ করলাম, অর্থাৎ এখানে আমরা ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা আমরা কি বুঝলাম? আসলে ধরা যাক যে আমরা বাইক নিয়ে রাস্তায় যাচ্ছি, আমাদের কোনো সময় ব্রেক হইতে পারে, আবার কোনো সময় রাস্তায় ভিড় থাকতে পারে, সেখানে আমাদেরকে স্লো করে ভিড়টা অতিক্রম করে আবার কন্টিনিউ করতে হবে। ঠিক সেরকমই পেয়ার্সটা অফ করে আবার সে অন্য তথ্যগুলো কন্টিনিউ করেছে। এই ছিল লুপের একটা ব্যবহার। আমরা আর একটা ক্লাস করবো লুপের, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।